বিদেশ যাইবা ভালো কথা। তুমি কোন দেশে যাইবার চাও? আমি তো ইউরোপ কান্ট্রিতে যেতে চাই। ইউরোপ কান্ট্রিতে যাইবার চাও? ইউরোপ কান্ট্রি যেতে কত টাকা লাগে জানো? 13 থেকে 14 লাখ টাকা লাগে। তুমি মিডল ইস্টে যাও। মিডল ইস্টে মিডল ইস্টে যেতে কয় টাকা লাগবো তাহলে? মিডল ইস্টে 4-5 লাখ টাকা হলে যেতে পারবা। ঠিক আছে তাহলে আমি আমার বাসায় কথা কইয়া আপনারা জানাই যাচ্ছি। সময় কিন্তু বেশি নাই, টাকা দিবা সাথে সাথে পাঠাই দিমু। ভিসা কাগজপত্র সব কিন্তু রেডি হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাসায় কথা কইয়া জানাই যাচ্ছি। কি ব্যাপার ভাই, বুঝলাম না। আপনি আমার কতদিন ধরে ঘুরাইতে আছেন? কত টাকা লয়ে আমার কাছে আপনি এরকম ঘুরাইতে আছেন কাল আজকে কালকে ভিসা রেডি চলতে আছে, এরকম কইরা কয়দিন কোন? এরকম করলে চলবো? আর মিয়া, তোমার কাগজপত্র সবকিছু রেডি আছে, খালি একটু ঝামেলা আছে। তোমার যদি এখন পাঠাইতে যায় আরো কিছু টাকা লাগবো, 1-2 লাখ টাকা আরো লাগবো। তুমি টাকা ব্যবস্থা করে লিও। আমি ওখানে 1,00,000 টাকা কইতে ব্যবস্থা করবো? আপনি আমার কইলেন যে তখনকার 4 লাখ টাকার ভিতরে আপনি আমার দিয়ে পাঠাই দিবেন। ওখানে আরো 1,00,000 টাকা চাইলে আমি কেমনে দিব? দেখো, তুমি যদি বিদেশ চেয়ে চাও তাহলে আরো 1,00,000 টাকা লাগবেই। আর যদি টাকা ব্যবস্থা না করতে পারো তাহলে তুমি আর বিদেশ যেতে পারবা না, আর আমি তোমার টাকা পয়সা আর ফেরত দিতে পারবো না। আমি 2 লাখ টাকা ওখানে আপনি কইলে কি আমি ব্যবস্থা করতে পারবো? আমার টাকা ফেরত দিতে পারবেন না মানে কি? তোমার টাকা পয়সা সব অফিসে জমা হয়ে গেছে গা। তোমার টাকা পয়সা ফেরত দিব না। তুমি যদি বিদেশ যেবার চাও টাকা ব্যবস্থা করো, যাও। বাবা, কি রে, কি হইছে? ওই যে বিদেশ পাঠানোর লেগে যে দালালে 4 লাখ টাকা লইছিল, এখন কয় আবার আরো 2 লাখ টাকা লাগবে বিদেশ পাঠানোর লেগা। কি কস? আরো 2 লাখ টাকা? আমি তো আমার বাড়ি বন্ধক দিয়ে তোর 4 লাখ টাকা দিলাম, অন আবার আমি 2 লাখ টাকা পাম কইতে? জানি না বাবা, আমার এই দালালে কইছে যে যদি বিদেশ পাঠাইতে হয় বা যদি যাইতে হয় তাহলে 2 লাখ টাকা লাগবো। আবার এটাও কইছে যে যদি 2 লাখ টাকা সময় মতো না দেই বা আমি যদি না যাই তাহলে আমার ওই 4 লাখ টাকা আর ফেরত দিত না। আয় হায়, এইটা আবার কি কস? আয় দি যাই দালাল লইয়া কথা কই গা। তোমার কাগজপত্র সব রেডি করা আছে, তুমি টেনশন করো না। তুমি প্লেনের টিকিট পেয়ে যাবে। এই সেম কথা তো আমি 4 মাস ধরে শুনতেছি আপনার কাছ থেকে। অনেক তাড়াতাড়ি করে আমার যাওয়ার ব্যবস্থা করে, নাহলে আমার টাকা পয়সা আমার ব্যাক করে দেয়। টাকা পয়সা ব্যাগ হইব না, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার পাঠাই দিতেছি। আপনি এমনি ঘুরাইলে কি হইব? আপনি এই বিদেশ যাওয়ার লাগে আমি আমার কাজ কাম যা আছে সব ছাইড়া দিয়া বয়ে রয়েছি। আমার টাকা পয়সা যা জমানো আছে সব তো আপনারা দিয়ে দিছি। মানে আপনি যদি এমনি ঘুরান তাহলে কি হইব? যাও যাও, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, তোমার ব্যবস্থা করতেছি, তোমার পাঠাই দিতেছি, যাও। দেন আপনি যদি বালায় বালায় না পাঠায় দেন আমার বিদেশ, তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। আর আমি যে কি করতে পারবো এটা কিন্তু আপনি চিন্তা করতে পারতেছেন না। ভাই, কি হয়েছে ভাই, কোন? ভাই আপনি আমার পোলার না টাকা নিলেন 4 লাখ, এখন নাকি আবার কইতেছেন আর বলে 2 লাখ টাকা লাগবো। ভাই, ওর কাগজপত্র সবকিছু জমা দেওয়া আছে, যে কোম্পানির ভিসা, ভালো বেতন, এই জন্য আরো 2 লাখ টাকা বেশি লাগবে। এখন যদি আপনার পোলার নিতে চান তাইলে 2 লাখ দিতে হইব, নাইলে আমি অন্যজনের ভিসাটা দিয়ে দেবো। ভাই আমি আমার বাড়ি বন্ধক তুই ভাই, আমি ওর টাকা দিই 4 লাখ, এখন আমি হুট করে টাকাটা কই পামো? ভাই, আপনার ওই সমস্যা তো আমি সমাধান করতে পারতাম না। আপনার পোলারে যদি ভালো জায়গায় পাঠাইতে চান তাহলে 2 লাখ টাকা লাগবেই, আর না হইলে যে টাকা জমা দিছেন এই টাকা তো আর ফেরত আইব না। আর ফেরত আইব না মানে? টাকা 4 লাখ লইছেন না যে বিদেশ পাঠাইবেন কয়া, ওখানে আপনি কি লিগা আবার কইতাছেন 2 লাখ টাকা লাগবো? আমার বাপে কি এই কোটি কোটি টাকা আছে নাকি যে চাইলে দিয়ে দিতে পারবো? আপনারা তো মানুষ না, আপনারা অমানুষ। টাকা পয়সা লইয়া মানুষের ঘুরান এরপরে বিদেশ পাঠানোর কথা কয়া আরো মনে করেন যে টাকা লন। আপনারা তো দালাল। ভাই, আপনার পোলারে লয়ে যান এখন, তেন ওর কথাবার্তি ভালো করে কইতে কোন, নাইলে তো বিদেশ যাইতেই পারতো না, আর টাকা পয়সা ফেরত পাইতো না। আচ্ছা ভাই, বাবা থাক থাক, তুই একটু ঠান্ডা। আর ভাই আমি ভাই 2 লাখ টাকা দিতে পারতাম না, হয়তো ভাই একটু কষ্ট হইব আমার ভাই, আপনার ভাই আমি 1,00,000 টাকা জোগাড় করে দিতে পারবো ভাই। 1,00,000? আচ্ছা ভাই, আমি আগে কোম্পানির লোক কথা কয়ে দেখি, যদি পারি তাহলে পাঠামো, নাইলে ভাই আমার কিছু করা থাকতো না। ভাই পারবেন ভাই, পারবেন, একটু ভাই আমার দিকে ভাই চাই ভাই, একটু ভাই ম্যানেজ করে ভাই দেন ভাই। ভাই আচ্ছা আয় বাবা, আয় চল আয় জায়গা। দাঁড়াও,
এই আপনার মতো দালালের কারণে আজকে আমগো এই দেশের এই অবস্থা। গরিব মেয়েরা খান আপনারা, আপনারা গরিব ঘর থেকে এই যে টেকা লোনের এই ইচ্ছা আছে, এরপরে আরো পরে টেকা চান আর গরিবের ঘুরান, টেকা মেয়েরা খান আপনারা দালাল।